জুলাই সনদ বাস্তবায়ন না হলে এনসিপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রায় তৃতীয় দিনে পঞ্চগড়ের পথসভায় তিনি একথা বলেন। এর আগে নীলফামারীতেও পথসভা করে অভ্যুত্থান পরবর্তী নতুন এই রাজনৈতিক দল। এমদাদুল হকের ক্যামেরায় বিস্তারিত, মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের শহর পঞ্চগড়ে তৃতীয় দিনের জুলাই পদযাত্রা। বিকেল থেকেই সকলের অপেক্ষা এলাকার তরুণ নেতা জুলাই অভ্যুত্থানের নায়কদের নিয়ে আসবেন তাদের দুয়ারে। এদিন পঞ্চগড়ের দেবীগঞ্জে তাদের দলীয় কার্যালয় উদ্বোধন করেন নাহিদ ইসলাম। পরে পঞ্চগড় শহরে চলে এনসিপির পদযাত্রা। গণসংযোগ চালান মোড়ে মোড়ে। শহরের চৌরঙ্গি মোড়ে অস্থায়ী মঞ্চে নিজের এলাকার মানুষের সাথে তাদের চেনা ভাষাতেই পঞ্চগড় উন্নয়নের ডাক দেন সার্জিস আলম। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের, কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোক এনে ফোর্স চালাচ্ছে আর প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা পকেটে ঢুকাচ্ছে। এনসিপির পঞ্চগড় এক আসনের মনোনয়ন প্রত্যাশী এই নেতাকে পরিচয় করিয়ে দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ভারত থেকে অবৈধ অভিবাসীদের বাংলাদেশে পুশিন চলমান উল্লেখ করে তিনি বলেন, 50 বছরে কেউ সীমান্ত হত্যা বন্ধ করতে পারেনি। তাদের জীবনদানের বিনিময়ে হইল আমাদের এই একটা বাংলাদেশকে সুন্দর এবং স্বপ্নের গণতান্ত্রিক এবং বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে সকালের গন্তব্য ছিল সৈয়দপুর হয়ে নীলফামারী। শহরে কয়েক কিলোমিটার পদযাত্রা শেষে ডিসি মোড় এলাকায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। ঘোষণা দেন চাঁদাবাজি, দখলদারিত্ব রুখে দেয়ার। আমরা সেই আসিয়াতের রাস্তা থেকে উৎখাত করেছি। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এখন চাঁদাবাজদেরকে উৎখাত করব। আমাদের দেশের বয়স হয়ে গেছে 50-এর বেশি, এখনো আমরা চিকিৎসা নিশ্চিত করতে পারিনি আমাদের নাগরিকের জন্য। দিনের শুরুটা করেন সৈয়দপুরের শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এ সময় গণঅভ্যুত্থানের নেতারা এখনো জীবিত আছেন উল্লেখ করে দেশকে পুরনো ধারায় নেয়ার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, পঞ্চগড়।